মাটির চুলায় রান্না করা শাশুড়ি মার হাতে লুজ সেমাই রেসিপি সেই দারুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিন আপনাদের রান্না দেখাতে দেখাতে ঝাল টক দেখাতে দেখাতে আমিও ক্লান্ত, আপনারাও হয়তো ক্লান্ত, তাই আজকে একটু মিষ্টি মিষ্টি খাবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি এখানে নাজনা ডাটা রান্না করতেছি। এখানে আমি এই তো সাধারণভাবে প্রতিদিন যেভাবে রান্না করি, পেঁয়াজ রসুন বাটা, তারপর জিরা ধনিয়া বাটা এবং কাঁচা ঝাল বাটা দিয়ে সজনে ডাঁটা নাজনে ডাঁটাগুলো আলু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর যখন ভালো মতো কষিয়ে নেওয়া হবে তখনই আমি রান্নাটা করে নেব। প্রতিদিন মনে মনে ভাবি, প্রত্যেক দিনই হয়তো ঝাল 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 ভালোবাসা দিয়ে থাকি আপনাদের সঙ্গে, তাই আমি নিজেও বোর হয়ে গেছি, হয়তো আপনারাও বোর হয়ে গেছেন, তাই আজ একটু মিষ্টি মিষ্টি কিছু আয়োজন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রান্নাটা কিন্তু একদমই আমি করি নাই, এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। আর তিনি একদমই স্টাইল পছন্দ করেন না, সাধারণ সব কিছুই তিনি পছন্দ করেন। তিনি ভালো কড়াই, গ্যাসের চুলা এগুলো তার একদমই পছন্দ না। সে বলে যে আজকে আমার হাতে রান্না খেয়ে দেখো, আমি যেভাবে মাটির চুলাই হাঁড়িতে রান্না করতাম ঠিক সেভাবে আজকে তোমাদের সময় রান্না করে খাওয়াবো। বিশ্বাস করুন গায়েস্ট, রান্নাটা এত ভালো আর এত মজার হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। এতে আমি নাজনাটাগুলোকে এভাবে প্রতিদিনের মতো সাধারণভাবে রান্নাটা করে নিলাম। দেখতেই পারতেছেন আমার নাজনাটা রান্নার ফাইনাল লুক। এটা খেতে খুবই মজার ছিল, নাজনের ডাঁটা দিয়ে ভাত খেতে খুবই তো মজা লাগে, খুবই ভালো লাগে। তারপরে তো চলে আসলাম শাশুড়ি মায়ের হাতে রান্না নিয়ে। আমার শাশুড়ি মা কিন্তু মাটির চুলাতে একদম হাঁড়িতে করে সেমাইগুলোকে ভেজে নিল। আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, আসলে বড়দের হাতে রান্না সেই সেরা, সেই স্বাদ। আর আমাদের হাতের রান্না তাদের হাতের রান্নার অনেক তফাৎ আছে। তারা সাধারণ কোনো কিছু নিয়ে রান্না করে, তবুও সেটাগুলো খেতে খুবই মজা লাগে। তিনি লুজ সেমাই নিয়ে আসলেন। তিনি বললেন আমি এসব ভিআইপি সেমাই পছন্দ করি না, আমি লুজ সেমাই রান্না করব। তারপর লুজ সেমাইগুলোকে লাল লাল করে ভেজে নিলেন। তারপর চিনি দিয়ে এবং পানি দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিলেন। যখন ঘন হয়ে আসলো তখন দুধগুলিকে দিয়ে দিলেন, দিয়ে তারপর ফুটিয়ে তারপরে এই রান্নাটি করে নিলেন। বিশ্বাস করেন গায়েস্ট, আজকের রান্নাটা ছিল অনেক মজার, অনেক মজার। আসলে শাশুড়ি মা বলেন আর মা বলেন, এদের হাতে রান্না সবসময় অতুলনীয়, অসাধারণ হয়। সেগুলো যদি সাধারণ রান্নাও হয় আর সাধারণভাবে রান্না করাও হয়, সেগুলো খেতে খুবই অসাধারণ হয়ে থাকে, অনেক অনেক মজার হয়ে থাকে। সেগুলো ভোলার নয়, আসলে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, শেখার কোনো শেষ নাই। যতই শিখি না কেন, তারা কিন্তু অল্প কিছু দিয়ে আর অল্প কিছু আয়োজনে এত সুন্দর রান্নাটি করে না কেন, সেটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। কেন সম্ভব না সেটা বলতে পারবো না, হয়তো আল্লাহ তাআলার রহমত। তারা মা তো, শাশুড়ি মা তো, হয়তো একদিন আমিও শাশুড়ি মা হব। তারপরে যে দেখতেই পারতেছেন রান্নার ফাইনাল লুক এত সুন্দর হয়েছিল, রান্নাটি খেতে খুবই মজার ছিল, যা বলার বাহিরে। আসলে শাশুড়ি মায়ের হাতের রান্না বলেন আর মায়ের হাতের রান্না বলেন, সেটাই অসাধারণ। আজকে মিষ্টি মিষ্টি কিছু আয়োজন নিয়ে আপনাদের মাঝে আসছিলাম। এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।